নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আজকে এই অবস্থা হয়েছে, এখন আমি কি করব? নবীজি বললেন, ওয়াইহাকা ইয়ারজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। নবীজি বললেন, যাও, তুমি চলে যাও, ইস্তেগফার করো, তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। তোমার ভুলটা আল্লাহর কাছে স্বীকার করো, চলে যাও। কারণ গুনাহ করার কারণে তার চেহারার মধ্যে লাবণ্যতা কমে যায়। বেশি গুনাহগার যারা চেহারার মধ্যে দেখবেন, দেখলি বোঝা যায়, মুনাফিক মানুষের চেহারা দেখলি বোঝা যায়, চেহারা দিয়ে একটা সৌন্দর্য, লাবণ্যতা এটা নষ্ট হয়ে যায়। গুনাহ করার কারণে মানুষের স্মৃতিশক্তি লোপ পায়। ইমাম গাজালির লেখায় বইতে পড়েছি, গুনাহ করার কারণে স্মৃতিশক্তি লোপ পায়, মনে থাকে না তার। 3 নম্বর, গুনাহ করার কারণে মানুষের হৃদয় সংকীর্ণ হয়ে যায়, কমে যায়। 4 নম্বর, গুনাহ করার কারণে মানুষের রোগ ব্যাধি বেড়ে যায়। 5 নম্বর, গুনাহ করার কারণে জ্ঞান বুদ্ধি লোপ পায়। 6 নম্বর, গুনাহ করার কারণে মানুষের মধ্যে ডিপ্রেশন, হতাশা বেড়ে যায়। গুনাহ করার কারণে তার মধ্যে ডিপ্রেশন হয়, হতাশা হয়, চিন্তার ছাপ তার মধ্যে ঢুকে যায়। আসে না এরকম যে অন্যায় করলাম? 7 নম্বর, লজ্জা শরম কমে যায় যারা বেশি গুনাহ করে। যারা বিড়ি খায়, এটা মানে নেকির কাম না? আমার কালাম ভাই আমাকে বলেছে, আরে ও যে আমার কি ভালো বন্ধু রে, আরে ও অসুস্থ, আল্লাহ যেন সুস্থতা দান করে, বলেন আমিন। 8 নম্বর, গুনাহ করার কারণে নেকি করার অনীহা জেগে যায়, আর নেকির কাজ ভালো লাগে না। 9 নম্বর, মানসিক প্রশান্তি নষ্ট হয়ে যায়। 10 নম্বর হলো শরীরে দুর্বলতা এসে যায়। গুনাহ করার কারণে মানুষের অন্তরের মধ্যে অন্য মানুষের ঘৃণার দৃষ্টিতে তারা দেখে, এরপর অন্তর কঠিন হয়ে যায়। তাহলে গুনাহ করার কারণে ভালো উপদেশও তার মধ্যে আর ভালো লাগে না। এজন্য মুসলমান ভাইরা, এই লোকটা, এই সাহাবী আল্লাহ রাসূলের কাছে বললেন, এই কাজ করেছি। নবী বললেন, ওয়াইহাকা ইয়ারজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, যাও তওবা করে ইস্তেগফার করো আল্লাহর কাছে। তোমার মনের অবস্থা এখন কেমন বলো তো দেখি। বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার দিলটা যেন এখন চৌচির হয়ে যাচ্ছে আফসোসে। নবীজি বললেন, এটাই গুনাহ মাপের কারণ হতে পারে। তওবা করে লোকটা ফিরে গেলেন, যাওয়ার সাথে সাথে আবার ফিরে এলেন, রাস্তার দিকে আবার ফিরে আসলেন। ডাক দিয়ে বললেন, আবার আসলে কেন? নবীজি, আমার তো ভালো লাগতেছে না, আপনি দয়া করে বলেন, আপনি আমারে কি করলে? শরীয়তে যে অপরাধ করেছি, এই অপরাধটার শাস্তি যা হয় আমাকে দিয়ে দেন। ওই সময় নবী আবার বললেন, ওয়াইহাকা ইয়ারজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, যাও, তুমি আবার চলে যাও, তওবা ইস্তেগফার করো। আবার তিনি চলে গেলেন। আমার মুসলমান ভাইরা, যাওয়ার সাথে সাথে এই সাহাবী তখন আবার চলে যাওয়ার পরে আবার ফিরে আসলেন। এরপরে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, যা শাস্তি হয় তাই আপনি দিয়া দেন। দুনিয়ার জীবন তো কম সময়, পরকাল হলো চিরস্থায়ী সময়। শরীয়তে যে অপরাধ করেছি, শাস্তিযোগ্য অপরাধ আমার দিয়া দেন। নবীজি বললেন, এর শাস্তি হলো পাথর মেরে হত্যা করা। নবীজিকে বললেন, তাই আপনি করে দেন। সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, সাহাবীরা যাও, অমুক জায়গায় নিয়ে তারে পাথর মেরে হত্যা করো। এরপরে পাথর মেরে তারে হত্যা করা হলো। প্রিয় ভাইরা আমার, ওই সময় আল্লাহর নবী নিজে দাফন কাফনে শরীক ছিলেন, জানাজায় ছিলেন, কবরেও নামলেন। নবী কেঁদে কেঁদে এই সাহাবীর জন্য দোয়া করলেন। আবার ফিরে আসার সময় আল্লাহর নবীর পিছনে 2 জন সাহাবী, একজন আরেকজনকে বলতেছে, এই যাকে দাফন কাফন করা হলো, এই লোকটা জিনা করার পরে কেউ জানছিল না, নিজেই রাসূলকে বলেছে। সুতরাং এই লোকটা যার কারণে জিনা করার কারণে কুকুরের মতো তারে পাথর মেরে হত্যা করা হয়েছে, এটা একটা গীবতের শামিল। কারণ মৃত্যু মানুষ না, সমালোচনা করতে নাই। এরপরে নবীজি এই কথা শোনার পরে আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চুপ হয়ে থাকলেন। কিছুদূর আগানোর পরে আল্লাহ নবী দেখলেন একটা মরা গাধা পড়ে আছে রাস্তার নিচে, সূর্যের আলো পড়তেছে। এই সূর্যের আলো যেই মাত্র পড়ে টান টান হয়ে পাটা উপরের দিকে উঠেছে, ওই মুহূর্তে ডাক দেয়া বললেন ওই সাহাবী 2 জনকে, আইনা ফুলান ওয়া ফুলান? ফাকালা নাহনু দান ইয়া রাসূলুল্লাহ। ক্বালা আনজিলা ফাকুলা মিন জিফাতি হাযাল হিমার। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, ও সাহাবীরা, ওই যে মরা গাধা পড়ে আছে, এটা পচা গলিত, এমনকি পোকা ধরেছে থুপথুপা, ওই মরা গাধা খাও, যাও যাও।
নবী নির্দেশ দিলেন দুই সাহাবীকে মরা গাদা খাও। তখন বললেন ফাকালা ইয়া নবী আল্লাহ গাফারাল্লাহু লাকা মাইয়াকুলা মিন হাযা। আল্লাহ নবীকে বললেন ও আল্লাহর পয়গম্বর মরা পচা গাদা কি কখনো খাওয়া যায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে কিছুক্ষণ আগেই তো তোমরা খাইলা। কয় কেমনে খাইলাম? মৃত্যু ভাইয়ের যে তুমি সমালোচনা করলা গীবত করলা এটাই হলো মরা গাদা খাওয়ার সমান। বোঝেন নাই? হাদিসে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই মাত্র ভাইয়ের যে সম্মান তোমরা খাইলা। নবীজি বলেছেন ফামা আনিতুকুমা মিন ইদ্দি আকিকুমা আনিফান আসাদ্দা মিন উকুলিল মাইতা। একজন মরা মানুষের গোশত খাওয়া আর একজনের সমালোচনা করা সমান। একজন মরা মানুষকে কামড়া কামড়া পচা মানুষকে কেউ খাবে, কিন্তু গীবত করলে তার চেয়ে বেশি আরো বেশি গুনাহ। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ নবী ডাক দেয়া বলেন তাহলে শোনো ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহু লা আন্না লাফি আনহারিল জান্নাতা বিগমাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো এই সাহাবী যে তওবা করেছে আমি আল্লাহর কসম করে বলতেছি এই সাহাবী যে তওবা করেছে এই তওবা যদি গোটা জাতির মধ্যে ভাগ করে দেওয়া যেত তাহলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। এই জন্য নবীজি বলেছেন শুকনা জিনিস যেমন আগুনের কাছে দারুণ ক্ষতিকর, গীবত করলে পরে হাবিতাত আমালুহুম তার জীবনের সমস্ত নেক আমলগুলো পুরো ছারখার হয়ে যায়। গীবত করব আরো? হাদিস দিয়ে বললাম আরো কি গীবত করব না? সাবধান, পরের সমালোচনা করব না, প্রতিবেশীর হক নষ্ট করব না। প্রিয় ভাইরা আমার, প্রতিবেশীর হক যারা নষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জাহান্নামে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এক সাহাবী বলেন হুজুর অমুক লোকটা সারা রাত নামাজ পড়ে, সারা রাত। কয় লোকটা প্রতিবেশীর ব্যাপারে কি মন্তব্য? কয় কিন্তু প্রতিবেশী কেউ তাকে দেখতে পারে না, তার আচরণ বিধি কারণে প্রতিবেশী নিরাপদ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার এই নামাজ কোনো কাজে দিবে না। আর আরেকজন নামাজও পড়ে ঘুমও পারে, নামাজও পড়ে ঘুমও পারে। তো এই লোকটার ব্যাপারে প্রতিবেশীর মন্তব্য কেমন? বললেন যে প্রতিবেশীরা তাকে সবাই ভালোবাসে। নবী বললেন সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার প্রতিবেশী বাড়ির সাথে বাড়ি, ডানে বামে পিছনে বাড়ি, কে খাইলো না খাইলো আমরা কয়জন মানুষ তথ্য নিছি কোনোদিন? নেই। এ দায়িত্ব তো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে খায় আছে কে না খায় আছে এ তথ্য তোমরা নাও। এবং তোমার ভাই বাড়ির পাশে সাথে বাড়ি তুমি যখন উঁচা করে ঘর দাও অন্তত প্রতিবেশীর সাথে একটু পরামর্শ করে ঘর দিও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে দেখলাম তিনি গাছ লাগাইছিলেন। গাছ লাগান রাসূলও খুব পছন্দ করতেন। গাছ লাগাইছেন এমন সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন। আয়েশা তখন একটা ছাগলকে ধাওয়া করছে, জোরে ধাওয়া ধরছে, সাথে সাথে নবী গেটের কাছে এসে গেছে। আয়েশা দৌড়াচ্ছ? সব কোনার আবার গাছের মাথা খায়া ফেলাইছে, ছাগলের যা কাত্তাই করছে খায়া ফেলাইছে। এটা সর্বনাশ করলে তুমি জুতার শব্দ আওয়াজ, এই আওয়াজের কারণে যদি প্রতিবেশীর যদি কোনো কষ্ট হয় এটাও জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এটা চিন্তা করছেন প্রতিবেশীর কত বড় হক। প্রিয় ভাইরা আমার, প্রতিবেশী যদি ভালো বলে তাহলে তুমি ভালো, প্রতিবেশী তোমার খারাপ বলে কিসের তুমি ভালো? নিজে ভালো বললে ভালো হয় না, ঠিক না? এই জন্য গুণামুক্ত জীবন যাপন করতে হবে। আল্লাহর কাছে চারটি রহমত, মানুষের কাছে আবার এটা পছন্দ করে না, কিন্তু আল্লাহর খুব রহমত এই চার কাজের মধ্যে, কিন্তু মানুষের পছন্দ না অনেকেরই। এক নম্বর বলবো কন্যা সন্তান, এটা আল্লাহর রহমত। কন্যা সন্তান যেই বাড়িতে হয় নাজালা মালাকাইন, রাসূল বলেন ওই বাড়িতে আল্লাহর দুইজন রহমতের ফেরেশতা নাজিল হয়ে দোয়া করে বরকতের। সুবহানাল্লাহ বলেন। সওয়াল হইলে ফেরেশতা নাজিল দোয়া করে। আজ পর্যন্ত বড় বড় হুজুরের কাছে শুনিও নাই, নিজেও পড়ে এ পর্যন্ত পাই নাই। চিন্তা করছেন তাহলে মেয়ে হইলে পরে মুখ বিলা চাওয়া যায় না, চাওয়াল হইলে খুব গপ্প করে আমার চাওয়াল হয়েছে, একবারে চাষটলে যায় গল্প আর মিষ্টি খাওয়ায়। মেয়ে হইলে মুখ বিলেই চাওয়া যায় না, মানে আমার বাসায় রাইত হয়েছে। কেন? এটা কেন? আল্লাহ রাসূল বলেছেন কন্যা সন্তান রহমত। যার প্রথম সন্তান কন্যা, সে যদি দ্বীনি লিহাজ আদব কায়দা শিষ্টাচার সভ্যতা শিক্ষা দিয়া সৎ পাত্রস্থ দিনদারির সাথে বিয়ে শাদী দেয়, অদম্য আসওয়াবিয়া, নবী বলেছেন সে
একটা তো জান্নাতের অধিকারী হবেই, যার 2 সন্তান 2 জান্নাতের অধিকারী হবে, তাও সুবহানাল্লাহ কয় না। যার 3টা কন্যা সন্তান, সে যদি এইটা সৎপাত্রস্থ করতে পারে দিন শিক্ষা দিয়া, তখন অদম্মা আসওয়াবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাত, 2 আঙ্গুল এক জায়গায় করে বললেন, ওই 3 কন্যার বাপ আর আমি নবী এত কাছে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলেন, কইলেন তো সুবহানাল্লাহ। 2টা অলিভার মুখগুলো চাওয়া যায় না। 2 নম্বর হলো মেহমান হলো আল্লাহর রহমত। বাড়িতে যদি আত্মীয় কুটুম আসে, এটা আল্লাহর রহমত ঢোকে সেই বাড়িতে। সুবহানাল্লাহ বলেন, পরিষ্কার হাদিস কিন্তু এটা। সুবহানাল্লাহ কইছেন, কইছেন মনে থাকার নাই, মনে মনে কইতেছেন হ্যাঁ করা যায়, আমার নজরুল মনে না কয় এই কথা। আত্মীয় স্বজন আসলে মন খারাপ করবেন না কোনো দিন, কারণ যারা আসে আত্মীয় স্বজন রহমত নিয়ে আল্লাহ বরকত দিয়ে দেন ওই বাড়িতে। 3 নম্বর বৃষ্টি আল্লাহর রহমত, কিন্তু 7 দিন নামার পর কারোর মুখগুলা চাওয়া যায় না। অনেক মহিলা দান শুকাবেন পারে না, কয় কানার আল্লাহ সহে দেয় না, নাউযুবিল্লাহ কন। আর 4 নম্বর আল্লাহর রহমত হলো রোগ শোক, এটা আল্লাহর রহমত। তাই না মুমিন? আল মাসিবাতু মিনার রাহমা, রাসূল বলেছেন বালা মুসিবত রোগ শোক এটা আল্লাহর রহমত। ইমানদার ব্যক্তি যদি জ্বর আসে, এটার কারণে গুনাহ মাফ হয়। যদি উসাট খায় ব্যথা পায়, এটার কারণে গুনাহ মাফ হয়ে যায়। একটা কথা মনে পড়লে আরেকটা কই, খালি কই বের মন লাইতেছে না, 12টা বাজে শেষ হবো, আর 20 মিনিট আছে। খিচুড়ি রেডি করেন প্রিয় ভাইরা আমার। আল্লাহ রসুলের এক সাহাবী, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন হয়েছে অনেক দিন, কেউ কাউকে ছাড়া বোঝে না। স্বামীও স্ত্রী ছাড়া বোঝে না, স্ত্রীও স্বামী ছাড়া বোঝে না। এত মহব্বত, এত ভালোবাসা। একদিন স্ত্রী বলতেছে, স্বামী আমাকে তালাক দেন, আমি আপনার সাথে সংসার করব না। 3 দিন পর্যন্ত চূড়ান্ত জ্বরে ছিল স্বামী, আল্লাহ রসুলের সাহাবী। এতই খেদমত করলেন পাশে থেকে। ওই যে একটা হাদিস আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, স্বামীর যদি শরীরে ঘা হয়, শরীরে যদি ঘা হয়, গাও বুঝতেছেন তো, ঘা হয়, স্ত্রী যদি জিহ্বা দিয়ে চাইতে সেবা করে, মাআদ্দা হাক্ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে স্বামীর হক আদায় শেষ হবে না। স্বামী এত দামি স্ত্রীর কাছে। প্রিয় ভাইরা আমার, তো উনি স্বামীর জ্বর সেরে যাওয়ার পরে আমি আর সংসার করব না। তখন কি স্বামীর পারতলের মাটি থাকে? বলেন বিবি, আমি কি তোমার খাবার দাবার দিতে কোনো কার্পণ্য করেছি? কয় না। আমি কি তাহলে ঘর দুয়ারের সমস্যা আমার? কয় তাও না। ভালোবাসার কমতি আছে? কয় তাও না। তাহলে কেন তুমি বলো তালাক দিতে চাও? কয়টা আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আমি তালাক দেবই। কয় তাহলে রসুলের কাছে বিষয়টা জানান দরকার। কয় ঠিক আছে চলেন। স্বামী স্ত্রী 2 জন হাঁটতেছে, স্বামী খুব টেনশনে, আমার প্রিয় স্ত্রী আমাকে তালাক দিতে চায় কেন? পা কোন জায়গায় পড়তেছে তার এই টেনশনে তার খেয়াল নাই। একবার তিনি অজান্তে একটা পাথরের সাথে উসট লেগে আর একটা পাথরে দাগ খাকায় পড়ে গেছে, আঙ্গুলের চারা উঠে গিয়ে দর দর করে রক্ত পড়তেছে। ওই মুহূর্তে আল্লাহ আল্লাহু আকবার বলে বসে পড়েছে। অমনি তার স্ত্রী বলল আহারে, এই বলে তারে ব্যান্ডেজ করবার জন্য বসে পড়ল। স্বামী ডাক দেয়া বললেন যে না, তুমি আমার খেদমত করবা না, যেহেতু আমি আমারে তালাক দিবা। স্ত্রী ডাক দেয়া বলেন, ও স্বামী, রসুলের বাড়িতে আপাতত যাওয়ার দরকার নাই, চলেন বাড়িতে যাই, আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম, আমি আর তালাক দিব না আপনাকে, চলেন যাই, বাড়িতে যাই। চলে আসলেন, রাতে খাবার দাবার হলো, ব্যান্ডেজ হলো, সব কিছুই হলো। শুয়ে থেকে এক বিছানায় শুয়ে থেকে ডাক দেয়া বলে, বিবি রে, আমার কোন অপরাধের কারণে তুমি আমারে তালাক দিতে চেয়েছিলে? স্ত্রী ডাক দেয়া বললেন, জাগতিক দুনিয়ার কোনো কারণে নয়, বরং এই যে দীর্ঘদিন ধরে আপনার সাথে দাম্পত্য জীবন করলাম, শুধু সুখ আর সুখ, দুঃখ আর সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, আমাদের ঘরের মধ্যে কোনো বালা মুসিবত ঢোকে নাই। রাসূল বলেছেন, আল মাসিবাতু মিনার রাহমা, বালা মুসিবত হলো আল্লাহর রহমত। তাহলে যেখানে বালা মুসিবত নাই সেখানে রহমত নাই, সেখানে আমিও থাকতে চাই নাই। নবীজির বাড়িতে যাওয়ার সময় উসট খেয়ে পা কেটে রক্ত জড়ে পড়ে গেছি, এটা একটা মুসিবতে পড়েছেন। এই জন্য আমি চিন্তা করলাম আল্লাহর রহমত আমাদের ঘরে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রোগ শোক হইলে মন খারাপ করবেন না। রোগ এটা হলো নিয়ামত। 4 গেল। 1 নম্বর হলো কন্যা সন্তান, এটা আল্লাহর রহমত। মেহমান আল্লাহর রহমত, বৃষ্টি আল্লাহর রহমত। আর 4 নম্বর রোগ শোক আল্লাহর রহমত। কিন্তু
এইগুলো মানুষ পছন্দ করে না। আল্লাহ পাকের কাছে 4টি আযাব বা মানুষ আবার এটা খুব পছন্দ করে, অথচ জাহান্নামের আযাব হবে তাদের জন্য। মানুষ এটা খুব পছন্দ। বলবে এটা মানবেন তো ইনশাআল্লাহ? আজকে ছাড়বেন কয়েক কোয়ান্ত মানে একটু সুন্দর। 1 নম্বর হলো গজবের কারণ হলো সুদ খাওয়া। সুদ এটা বর্জন করবেন, এটা মানুষ খুব পছন্দ করে, গণ তোলে। 2 নম্বর হলো মিথ্যা কথা, এটা আল্লাহর গজব। মানুষ মিথ্যা কথা কয় না, কয়। 3 নম্বর হলো গীবত করে, আল্লাহর গজব। 4 নম্বর মানে যৌতুক হলো আল্লাহর গজব। সাওয়াল বিয়া করাইতে দিশাবান নাই। যদি সে ম্যাট্রিক পাস করে একটা হুন্ডা দেওয়া লাগবে, আর যদি বিএ পাস করে তাহলে কয় আরো কিছু দেওয়া লাগবে। যদি এমএ পাস করে বোয়াল মাছের মতো হাঙ্গরের মতো হা করে, ঠিক কিনা? 5 লাখ টাকা দেওয়া লাগবে, হুন্ডা দেওয়া লাগবে, কালার টেলিভিশন দেওয়া লাগবে। মানে যৌতুক মানে কন্যার বাপের কাছে দাবি করে আদায় করা। আল্লাহর কসম, এর চাইতে ছোট লোক আল্লাহর জগতে আর নাই। এর চাইতে জঘন্য ছোট লোক আল্লাহর জগতে নাই। যারা কন্যার বাপের কাছ থেকে যৌতুক দাবি আদায় করে নেয়, মানুষের গু খাওয়া যেমন হারাম, কুত্তার গোশত খাওয়া যেমন হারাম, যৌতুকটা তার চেয়েও বেশি হারাম। বললেন তো ঠিক, সাওয়াল বিয়ে করার সময় মনে থাকে। প্রিয় ভাইরা আমার, এই জন্য যৌতুক নামের কৌতুক যেন আমরা না করি। এটা মানুষের খুব পছন্দ। যৌতুক আনে, সাবধান। যৌতুক আনলে পরে আপনার সংসারে ওই টাকা কয়দিন থাকবে বলেন, বরং এটা আপনার হারাম হয়ে গেল। এই জন্য যৌতুক নামের কৌতুকের সাথে আমরা মিলিত হব না। এদের সবাই যেন নেককার হয়। ইউরোপের মাসিক মদিনায় পড়ছিলাম, ইউরোপ, এই কথা দিয়ে শেষ করে আমি আগাবো, মনাতে আগাবো। ইউরোপের একটা ফ্যামিলির ঘটনা পড়লাম, আজকে খালি এগুলোর উপর দিয়ে গেল। ঘটনায় পড়লাম যে একজন খ্রিস্টান অফিসারের বাড়িতে এসে এক মুসলমান কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মারে কিছু ভিক্ষা দাও। ফকিররাও কালেমাকে ভিক্ষা চাওয়ার একটা বড় অবলম্বন বানা ফেলাইছে। চিন্তা করছেন? মনে ওরা তখন বিধর্মীরা মনে করে মানে কালেমা মানে ভিক্ষা করা, এটা মনে করে। যেমনে বলছে বিশ্বাস করবেন না, সাথে সাথে অফিসার ঘরে না যায় পিছনে আইসে তখন ওই যে মুসলমান ফকিরে মারছে একটা ধাক্কা দিয়ে বুটের জুতা দিয়ে কয়টা লাথি মারছে। কিন্তু খ্রিস্টানের আবার এই অফিসের একটা মিয়া কাছারি ঘর থেকে দেখতেছে, এই সব দৃশ্য দেখেছে যে আমার বাবা কি অমানুষিক আচরণ করল। যেই মাত্র ফকির উপরের দিকে তাকায়া কি যেন বইলে চলে যাচ্ছিল, আর অফিসার তখন ঘরের মধ্যে গেল। মেয়েটা তখন কাছারি ঘরে আড়াল থেকে ডাক দিল, এদিকে আসে, হাতের মধ্যে দেখো, তাড়াতাড়ি যান বাবা দেখো কিন্তু সব বনাস। যেমনি নিয়ে ভিতর থেকে হাত বাই করছে, এই খুব দ্রুত চলে গেছে। এদিকে বাবা বাড়ায় সে বুঝতে পারছে, এই মিয়া কি দিলি রে, বল। ডাক দেখো যে আব্বা আমি সত্য কথাই বলি, শোনেন, যেই ফকিরের সাথে আপনি যে ধরনের আচরণ করেছে এটা মানুষের আচরণ হতে পারে না। আর যাকে আপনি বঞ্চিত করলেন, লাথি দিয়ে পাঠায় দিলেন, আপনি প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় আমাকে যে টিফিন করার জন্য টাকা দেন, আমি বাসায় বাসায় এতদিন যা সংরক্ষণ করে রাখছিলাম সবটুকু আমি ফকিরকে দিয়েছি, যাকে আপনি মারলেন। এই বেচার আবার 2টা সওয়াল আছে, এই ছেলের আয় তো ধর, 2 হাত 2জন টান্দা ধরছে, ওর সামনে ছুরি ধার করাইছে। এইভাবে ছুরি ধার করাইয়া তারপরে যখন তার কোপ দিবে, তুই কালেমা ওয়ালাকে সাহায্য করেছিস, এ তো স্বাদ আমি এখনই মিটা দেব। ইসলাম ওয়ালাদেরকে দেখতে পারে না, এটা খ্রিস্টান আবু জেহেলদের কাজ, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে মুসলমানরাও আলেম সমাজকে দেখতে পারে নাই, ঠিক না? আবু জেহেল যে ধরনের আচরণ করেছিল, কিন্তু কালেমা পড়া মুসলমানরাও ওই ধরনের আচরণের সাথে যদি মিশা দেয়, মনে করবেন ওইটাও আবু জেহেলের প্রেতাত্মা। তাহলে আবু জেহেলের প্রেতাত্মার সাথে তাদের দ্বারা অনুসরী হবে, সুতরাং তারাও তাদের সাথী হয়ে জাহান্নামে যাবে, এটা 100% সত্য। মুসলমান ভাইরা আবার এই কথা শেষ শোনেন, যেই মাত্র ছুরিদার করতেছিল,
মেয়েটার দুই চোখ দিয়ে দর বিগলিত ভাবে পানি পড়তেছিল। ওই মুহূর্তে ছুরিটা হাতে নিয়ে বলে, কোন হাত দিয়ে দান করেছো তুমি বলো? কয় আমি ডান হাত দিয়ে দান করেছি। কয় এখনো সময় আছে, তুমি ঘৃণা করো? কয় না বাবা, আমি প্রত্যেক দিন স্কুল থেকে আসার সময় আমি মুসলমানদের বিশেষ করে জুমার দিনে আমি আড়ালে জুমার বয়ানে যখন একজন আলেম বয়ান করে একদিন দানের ফজিলত আমি শুনছিলাম, সেই ফজিলত শুনে আমি মনে মনে বলেছি আমি দান করব। এই জন্য আমি ফজিলত শুনে মনে মনে নিয়ত করেছি। আমি আলটিমেটলি কালেমাটাও পড়ে ফেলে দিয়েছি, যা হবার আবার হয়ে যাবে। যেই মাত্র আমার মুসলমান ভাইরা এই কথা বলার পরে বাবার আরো রাগ বেড়ে গেল। দুই ছেলে যখন দুই হাত টান দেয়া ধরে আছে, ডান হাত দিয়া যখন সে দান করেছিল, ধারালো ছুরি দিয়া শরীরের শক্তি খাটাইয়া প্রচন্ড জোরে কোপ মারল, সাথে সাথে এই হাতটা আলাদা হয়ে গেল। মেয়েটা একটা শব্দই উচ্চারণ করলো, আল্লাহু আকবার। তারপরে আর জ্ঞান নাই। বাবা নির্দেশ দিল, ওই যে দূরে কাছারি ঘরের মধ্যে নিয়ে তালা দিয়ে রাখ, এক সপ্তাহ এভাবে থাক, এভাবে না খায় মারা যাক। ভাইরা আমার এক সপ্তাহ যায়, প্রায় 10-15 দিন চলে গেল। বাবা ডাক দেয়া বললো, এতদিন মারা গেছে, মরা পচা গলিত লাশ হয়ে গেছে, দুইজন সুইপার ডেকে নিয়ে আসো। দুইজন সুইপার ডাকা হলো। এরপরে সুইপাররা ডাক দেয়, কয় মরা পচা গলিত লাশ ফেলতে হলে ডবল টাকা লাগবে, টাকাটা আগে দিতে হবে। কয় ঠিক আছে নিয়ে নাও। আমার মুসলমান ভাইরা টাকাটা যখন সে নিল, নিয়ে যখন এরপর সুগন্ধি ব্যবহার করে তারপরে নাকে মুখে কাপড়টা পেঁচাইয়া যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিল, খ্রিস্টান বাবাও পিছনে আছে, দুই ভাইও পিছনে আছে, তার মাও পিছনে আছে। যাইতে যাইতে এবার যখন ঘরের কাছে যায়, তখন সুইপার বারবার পিছনে তাকায়, ঘরের কাছে যায় আবার পিছনে তাকায়। খ্রিস্টান অফিসার ডাক দেয়, বললো বারবার পিছনে তাকাও কেন? কয় ডাক দেয় বলেন, শোনেন, মরা পচা গলিত লাশের কাছে যাওয়ার কারণে দুর্গন্ধ হয়, কিন্তু আমরা যে সুগন্ধি ব্যবহার করেছি আর এই যে নাকের উপরে পর্দা লাগাইছি যাতে দুর্গন্ধ না পাই, কিন্তু আপনারা যেই মেয়েটাকে ঘরের মধ্যে ফেলে দিয়েছেন, এই ঘরের মধ্যে থেকে একটা সুঘ্রাণ বের হচ্ছে, এতই সুঘ্রাণে বিমোহিত হচ্ছে। কয় না না, 7 দিন না 15 দিন গেছে, না খেয়ে মারা গেছে, পচে গেছে, তুমি যাও। এবার তাদের সামনে যখন দরজা খুললো, তারা দেখে হতচকিত হয়ে গেল, এবং ওই মেয়েটার বাবা মা, 2 ভাই এবং 2জন সুইপার দেখে আশ্চর্য হয়ে গেল। ঘরের মধ্যে যা দেখে, আবার যে মেয়েটার হাত কেটে ফেলেছিলাম, হাত আর কাটা, এই কাটা হাতটা ঘরের মধ্যে রাখছিলাম, কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার মেয়েটা 2 হাত অক্ষত, ভালো হাত নিয়ে সেজদারত অবস্থায় আল্লাহর জিকির করে। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। এরপরে বাবা ডাক দেয়, মেয়েরে মাথা উঠাও। মেয়েটা যখন নামাজ শেষ করে যখন মাথা উত্তোলন করলেন, ডাকতে বললেন, তোমার হাত কেটে ফেলে দিয়েছিলাম, অথচ এই হাতটা তোমার কেমনে লাগবে বলো? মেয়েটা ডাকতে বলে, আমি জানি না, তবে আমি একবার স্বপ্নের মধ্যে দেখলাম যে ঘরের মধ্যে একবার সুন্দর সুঘ্রাণ বিমোহিত হচ্ছে। এরপরে জানালার ফাঁকা জায়গা দিয়ে দেখলাম একজন আমার দিকে তাকায় আছে। আমি ডাক দিয়ে বললাম, কে? এই যে আমার আব্বা কালেমা পড়ার অপরাধী আমার হাতটা কেটে দিয়েছে, আপনি কি আমার একটু চিকিৎসার ব্যবস্থা করবেন না? আমি কালেমাওয়ালাকে সাহায্য করেছি মাত্র, আমি কালেমাও পড়েছি দিল থেকে, একটু সাহায্য করবেন না? কয় মেয়েরে দরজা খোলো, আমি তোমার চিকিৎসা করার জন্যই তো আমি এখানে এসেছি। স্বপ্নের মধ্যে আমি যখন দরজা খুললাম, আর ওই সুন্দর চেহারাওয়ালা মানুষটা যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, আমার মনে হলো পূর্ণিমার চাঁদ যেন ঘরের মধ্যে ঢুকে পড়েছে। মুসলমান ভাই আমার, বাবাজি আমার, এরপরে ডাক দেয়া বললেন, কে আপনি? পরিচয় দিয়ে দেন। কয় আমি পরিচয় পরে দেই। কাটা হাতটা যেই জায়গায় ছিল, ওই কাটা হাতটা নিয়ে কাটা জায়গায় লাগা দিয়ে মুখে থুতু লাগায় দিয়ে বললেন, মেয়েরে তুমি কালেমাওয়ালাকে সাহায্য করেছো, আমি মদিনার নবী তোমাকে চিকিৎসা দিয়ে সুতরাং জীবনে তোমার এই হাতের উপরে পৃথিবীর কোন ধারালো অস্ত্র দিয়ে আর কাটতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইরা, এই কথা শোনার পরে খ্রিস্টানের ফ্যামিলির যত মানুষ ছিল সবগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দান করলে হায়াত পারে, দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়, দান খয়রাত করলে পারে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় আশ্রয় দেয়।